হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু এবং বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ সোমবার, মেঘলা ওয়েদার, তাই আজকে আমি পকোড়া ভাজবো। কিসের পকোড়া ভাজি, চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, এখানে আমি কিছু আলুর খোসা নিয়ে নিয়েছি। পনিরের তরকারি করেছিলাম আলু পনির দিয়ে, তাই আলুর খোসাগুলো আজকে ফেলবো না। না খাওয়া জিনিস দিয়েও অনেক কিছু তৈরি করা যায়, তাই আজকে আমি তোমাদের সঙ্গে আলুর খোসার পকোড়া দেখাবো। সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও, সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারো। প্রথমে আমি আলুর খোসাগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, 7-8 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক পেস্ট হবে না, আধা ভাঙ্গা হবে, এরকমভাবে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, আলুর খোসাগুলি আমি পেস্ট করে নিয়েছি। এখন আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ ছোলার ডাল বাটা দেব। 2 চামচ দিয়ে দিলাম ছোলার ডাল বাটা। সঙ্গে হলুদ পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, আর জিরা পাউডার। পরিমাণ মতো লবণ, হিং। বন্ধুরা, এখন ভালোভাবে মিশিয়ে নেব। সঙ্গে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম, কুরকুরা হবে। মতো তেল দিয়ে দিলাম। এখন ছোট ছোট করে বড়া শেপে দিয়ে দেব। আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে সবার জন্য সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, আমরা তো আলুর খোসা ফেলে দেই, কিন্তু এইভাবে বড়া বানালে খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে বানাবে। বন্ধুরা, 1 পিঠ লাল হয়ে গেছে। এখন আমি বড়াগুলিকে উল্টে দিচ্ছি অপর পিঠ লাল হওয়ার জন্য। বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের শুনতে একটু অসুবিধা হবে বৃষ্টির শব্দ।
তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আলুর খোসা দিয়ে এত সুন্দর বড়া তোমরা ভাবতেও পারবে না যে কি সুস্বাদু হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ হয়েছে কিনা। বন্ধুরা, আমার পকোড়া তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ হয়েছে কিনা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।